আজকে আমি দেখতে যাচ্ছি কালকি 289 এডি মুভিটা। আর এই মুভিটার জন্য আমি বহুদিন ধরে ওয়েট করেছিলাম, ফাইনালি আজ রিলিজ করেছে। আর এই প্রথম আমি কোনো মুভি যেদিন রিলিজ করেছে সেদিনই দেখতে যাচ্ছি। क्या बात कर তো চলো এবার বেরোই, বাড়ি থেকে বেরোনো থেকে শুরু করে মুভি দেখা প্লাস পেট পুজো সবকিছু তো ব্লগে শেয়ার করবো, তো চলে যাই। रहे गाड़ी स्टार्ट তো বেরিয়ে পড়েছি ব্রেজাকে নিয়ে বুজ্জি আর ভৈরব আর পাগলপান ভরা ফ্রেন্ডশিপ দেখতে। আর আজকে ওয়েদারটাও একদম মিক্সড রাইজের মতো হয়ে আছে, মেঘলাও আছে, রোদও আছে, আবার জোরদার গরমও আছে, সঙ্গে ঝিরে ঝিরে বৃষ্টিও। তবে আরেকটু জোরদার হলে ওয়েদারটা আরো ভালো হতো। 2:50 শো টাইম কেটেছি, আসলে এর আগে সেরকম ভালো কোনো শো টাইম পেলাম না। এটাই দেখলাম আমার জন্য একদম পারফেক্ট, দুপুরের খাওয়া দাওয়া করে মুভি হলে ঢুকে যেতে পারবো। অলরেডি এদিকে দেখছি হালকা বৃষ্টি শুরুও হয়ে গেছে, তো ফটাফট করে সিটি সেন্টারে চলে আসি। আর ভিতরে জাস্ট ঢুকেছি, ও ভাই কি লেভেলের বৃষ্টি, এতটা ইমোশনাল হয়ে পড়বে বুঝতে পারিনি। যাক, একদিকে ভালোই হলো, মনও হালকা হবে আর ওয়েদারটাও ঠান্ডা হবে। তারপরেই চলে আসি এখানের ওয়ান অফ মাই ফেভ রেস্টুরেন্টে, যেখানে অ্যাম্বিয়েন্স থেকে শুরু করে খাবার সবকিছুই ভালো লাগে বেশ। তো যাই হোক, আজকে হাতে বেশি টাইম নেই, তাই তাড়াতাড়ি করে মেনু কার্ড দেখে বেভারেজ থেকে শুরু করে স্টার্টার আর মেন কোর্স সবকিছু অর্ডার করে দিই। আর কিছুক্ষণ পর ম্যাজিক মুহূর্ত ভরা গ্লাসে হাম্পি ডাম্পি মকটেল চলে আসে। আর এটার টেস্ট এতটাই ব্যাপক যে মনে একটা আলাদাই শান্তি পেয়ে গেলাম ভাই। মেনলি এতে 3 রকমের ফ্লেভার আছে, ম্যাঙ্গো, স্ট্রবেরি আর ভ্যানিলা, পুরো চুমু কম্বো। আর কমপ্লিমেন্টারি তো এগুলো থাকেই। কিছুক্ষণ পর স্টার্টার চলে আসে এখানের স্পেশাল আলিসানি মুরগ টিক্কা। আর এটা রিয়েলি ভাই ব্যাপক খেতে, যেমন সফট তেমনই জুসি। তারপরেই মেন কোর্স চলে আসে আফগানি মুরগ টাংরি আর বাটার মুরগ কুলচা। এটা কুলচা নাকি বিছানার চাদরও ধরা যাবে না, কত বড় ভাই। ভাগ্যিস একটা নিয়েছে, একটা গোটা খেলেই পেট পুরো ভর্তি হয়ে যাবে। যাকে কুলচার সাথে আফগানি মুরগ টাংরির কম্বোটা জাস্ট এক কথায় পুরো চুমো। বিশেষ করে এর গ্রেভিটা এক ক্লাস, আর সঙ্গে তো লেগ পিসের মজা আছেই। সব মিলিয়ে পুরো জোরদার খাওয়া দাওয়া হলো ভাই। ওয়েট ব্লগটা কন্টিনিউ করার আগে তোমাদেরকে মামা আর্থের এই নিম ময়শ্চারাইজিং লোশন সোপের ব্যাপারে জাস্ট বলতে চাই, যার মধ্যে রয়েছে নিম এবং টি ট্রির গুণাগুণ। নিম যার মধ্যে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিজ, যা আমাদের স্কিনকে হচ্ছে ডিপলি ভাবে ক্লিন করে এবং ময়শ্চারাইজ রাখে। আর এটা হচ্ছে টোটালি ডার্মাটোলজিক্যালি টেস্টেড এবং সুইটেবল ফর অল স্কিন টাইপস। আর মামা আর্থের সব প্রোডাক্টই হচ্ছে হার্মফুল কেমিক্যাল থেকে ফ্রি এবং টোটালি মেড ইন ইন্ডিয়া। আর এই প্রোডাক্টগুলো তোমরা পেয়ে যাবে হচ্ছে মামা আর্থের ওয়েবসাইট ও মামা আর্থের নিজস্ব অ্যাপে। এছাড়াও তোমরা পেয়ে যেতে পারো অ্যামাজন, ফ্লিপকার্ট, নাইকা এবং পার্পেল। আর পারচেজ করার সময় তোমরা যদি আমার এই কোড প্রিয় 2024 ইউজ করো, তোমরা পেয়ে যাবে এক্সট্রা ডিসকাউন্ট। এছাড়াও তোমরা তোমাদের নিকটবর্তী স্টোর থেকে হচ্ছে মামা আর্থের প্রোডাক্ট পেয়ে যেতে পারো। আর মামা আর্থের সব প্রোডাক্টই হচ্ছে প্লাস্টিক পজিটিভ। আর এটা তো তোমরা জানোই যে তোমাদের অর্ডার লিংক হয়ে যাবে একটা গাছের সাথে, যা মামা আর্থ প্ল্যান্ট করবে। তো আর কি নিচে ডেসক্রিপশনে সমস্ত লিংকস দেওয়া আছে, চেক করতে পারো। কিন্তু এদিকে যে মুভির টাইম হয়ে গেছে লক্ষ্যই করিনি, তাই তাড়াতাড়ি করে আগে আইনক্সে চলে আসি। কোনো মতেই আমি কোনো সিন মিস করতে চাই না। হলে ঢুকে জাস্ট বসেছি আর 3D গ্লাসটা বের করেছি, ব্যাস মুভি শুরু হয়ে যায়। তো ফার্স্ট হাফটা প্রথমের দিকে একটু স্লো লাগছিল, তারপর ভাই আলাদাই পিক আপ নিল। ইন্টারভেলের আগের সিনটা জাস্ট এপিক। এবার সেকেন্ড হাফটা দেখে বলছি কেমন লাগলো। একটা কথাই বলবো ভাই, পুরো পয়সা উসুল করা মুভি। ইন্ডিয়ান সিনেমাকে নেক্সট লেভেলে নিয়ে চলে গেছে। পোস্ট ক্রেডিট সিনটা তো ভাই কোনো মতেই মিস করা যাবে না। আর ভিএফএক্স তো পুরো জোরদার। ওভারঅল আমার সেরা লেগেছে। অবশ্যই মুভি হলে গিয়ে মুভিটা দেখো, মজা লেগে যাবে। আর আপাতত এখন আমি বাড়ির পথে রওনা দিই। 3 ঘন্টার মুভি ভাই, হল থেকে বেরোতেই লেট হয়ে গেছিল, তাই আর ওয়েট করিনি, বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি। তোমরা কারা কারা মুভিটা দেখলে আর কেমন লাগলো জানিও। তবে হ্যাঁ, কিছু জায়গায় গুজবাম্পস দেবেই দেবে, গ্যারেন্টি। ফাইনালি বাড়িও চলে এসেছে, আর গাড়ির মধ্যে জলের বোতলগুলো শুধু জমা হয়, জল খাই না তাও নিয়ে যাই। গ্যারেজে তো আরো কয়েকটা পড়ে আছে। যাকে তারপর ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে আসি আমার ইঞ্জিনিয়ারিং স্পেশাল চা করতে। অলরেডি ঘড়িতে 8:40 বেজে গেছে, এখন আমি চা করছি। আমার মতে 9টার আগে বাড়ি আসলে চা আমি খাবোই খাবো। আসলে চা না খেলে ঠিক সেই এনার্জিটা পাওয়া যায় না। মা অন্য রান্নাঘরে রুটি করছে, তাই আমি বানিয়ে নিলাম। এমনিও অনেকদিন ব্লগে দেখানো হয়নি ইঞ্জিনিয়ারিং স্পেশাল চা, নয়তো ভাবতে পারো যে ভুলে গেছি বানানো। একদমই না, এটা তো আমার প্ল্যান বি ওয়ালা সাইড বিজনেস। চলো আবার দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণে সবাইকে টাটা।